اقرأ باسم ربك الذي خلق। এই আয়াতে বলা হয়েছে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমিও কোরআন পড়ি, তবে আপনারা যেভাবে পড়েন সেভাবে না। الذي علم بالقلم। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আমিও কলম দ্বারা লেখাপড়া করি, কিন্তু আপনাদের কলম আর আমার কলম এক না। علم الإنسان ما لم يعلم। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআনের নূর হয়তো আমি চোখের মাধ্যমে ধারণ করতে পারিনি, কিন্তু সেই নূর আমি ধারণ করতে পেরেছি হাতে স্পর্শের মাধ্যমে। কোরআন এমন একটি কিতাব যা আল্লাহ চাইলে কেউ পড়ে, শুনে, এমনকি স্পর্শ করেও আত্মস্থ করতে পারে। কোরআনের মর্যাদাকে ধারণ করে 1996 সালে আল মাকরুহ ইসলামী প্রতিষ্ঠাতা করে বাংলাদেশের সর্বপ্রথম অন্ধ মাদ্রাসা। যখন বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, তখন মুফতি শহীদুল ইসলাম সাহেব উনি সর্বপ্রথম 4 জন দৃষ্টি প্রতিবন্ধীকে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেয়ে সেখানে ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা পদ্ধতিটা রপ্ত করান। এরপরে উনি এই 4 জনকে বাংলাদেশে এনে সর্বপ্রথম এই মোহাম্মদপুর বরাবরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করেন আর কি। এখানে আমি আরবি, উর্দু, তালিমুল ইসলাম, বাংলা, ইংলিশ, ইতিহাস, গণিত এসব বিষয় আমি এখানে পড়ালেখা শিখছি। বর্তমান বাংলাদেশের যত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ রয়েছে তাদের অধিকাংশই আল মারকাজুল ইসলামী থেকে এলেমের যাত্রা শুরু করেছে। এমনকি আমি নিজেও আলহামদুলিল্লাহ আল মারকাজুল ইসলামীতে লেখাপড়া করেছি এবং আমি এই মাদ্রাসাতেই উস্তাদ হিসেবে খেদমত করতেছি। আমরা সূচনা থেকেই কোয়ান্টিটি বা সংখ্যায় বিশ্বাসী নই, বরং কোয়ালিটি বা যোগ্যতায় বিশ্বাসী। এর ফলস্বরূপ আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের এই মাদ্রাসার ছাত্র হাফেজ ফারহান আহমদ প্রথম স্থান অধিকার করেছে এবং ইতিমধ্যে বিজয়ী হিসাবে উমরা পালন করে এসেছে আলহামদুলিল্লাহ। এই যে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শিক্ষার্থীদের পেছনে এত কার্যক্রম ও মেহনত সম্পূর্ণ আপনাদের দান সদকা দ্বারা পরিচালিত। أنا طالب كفيف أدرس في مدرسة عبد الله ابن أم مكتوم رضي الله عنه للمكفوفين لمؤسسة المركز الإسلامي। আপনার দান সদকাই এই অন্ধ শিশুদের হৃদয়ে কোরআনের নূর প্রতিস্থাপনে সহায়তা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। التعليم، التزكية، الخدمة، المركز الإسلامي للأعمال الخيرية.